হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 8-এর থার্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট দুটো পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। স্ট্যাচু বলছে, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো দয়া করে আমাকে সাহায্য করো। The swallow plucks the other sapphire from the princess's eye. The swallow plucks, সোয়ালোটি সংগ্রহ করে দ্য আদার স্যাফায়ার, অন্য নীলকান্তমণিটা, ফ্রম দ্য প্রিন্সেসেস আই, রাজকুমারের চোখ থেকে। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, সে কার্ডবোর্ডের কুঁড়ে ঘরে যায়, অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, এবং পর্দাটা সরিয়ে ফেলে। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড, একটা ছোট্ট মেয়েকে দেখা যায়, উইপিং ইনসাইড, উইপিং মানে যে কাঁদছে, ইনসাইড ভেতরে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস, এখানে আর্ম বলতে উইংস। সোয়ালো তার ডানা ঝাপটায়, অ্যান্ড গোজ ইন, এবং ভেতরে যায়। হি ড্রপস দ্য স্যাফায়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড। হি ড্রপস দ্য স্যাফায়ার, সে নীলকান্তমণিটা ফেলে, ইন্টু দ্য গার্লস হ্যান্ড, মেয়েটির হাতে। তখন মেয়েটি বলছে, দ্যাটস সো নাইস, এটা খুব সুন্দর। সে লুকস আপ অ্যামেজড। সে লুকস আপ, সে ওপরের দিকে তাকায়, অ্যামেজড, অবাক হয়ে। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সোয়ালোটি উড়ে বাইরে বেরিয়ে যায়। হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স। হি পুলস দ্য কার্টেন ব্যাক, সে আবার পর্দাটা ফেলে দেয়, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, উড়ে হ্যাপি প্রিন্সের কাছে আসে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলো নীল আলোতে পরিবর্তিত হয়। সোয়ালো বলছে, ইউ আর ব্লাইন্ড নাও, তুমি এখন অন্ধ, ব্লাইন্ড মানে অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, সুতরাং আই মাস্ট স্টে উইথ ইউ, আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো, অলওয়েজ সর্বদা। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে খুব ঠান্ডা। তখন স্ট্যাচু বলছে, নো লিটল সোয়ালো, না ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে, তুমি অবশ্যই উড়ে যাবে, টু ইজিপ্ট, মিশরে, অ্যান্ড দ্য সান, এবং উষ্ণতার কাছে। এখানে সান বলতে উষ্ণতা, যেহেতু মিশর উষ্ণ তাই এখানে সান ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এরপর সোয়ালো বলছে, আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গেই থাকছি। সোয়ালো বলছে, স্ট্যাচু বলছে, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড। ছোট্ট সোয়ালো, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, এই ভূমির ওপর দিয়ে ওড়ো। টেল মি হোয়াট ইউ সি, টেল মি আমাকে বলো, হোয়াট ইউ সি, তুমি কী দেখতে পাচ্ছ। দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চটা অন্ধকার হয়ে যায়। এ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো। এ ব্লু স্পটলাইট, স্পটলাইট বলতে যখন গোটা মঞ্চটা অন্ধকার হয়ে যায় তখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটি বস্তু কোনো কিছুর ওপর একটা আলো পড়ে, শুধুমাত্র তার ওপরই পড়ে, তো সেই আলোটাকে বলা হচ্ছে স্পটলাইট। একটা নীল রঙের স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো, সোয়ালোকে অনুসরণ করে, অর্থাৎ সোয়ালোর ওপর পড়ে। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন, সে একটা ওড়ার ভঙ্গি করছে, ফ্ল্যাপিং হিজ আর্মস, তার ডানা ঝাপটে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল। হি রানস, সে দৌড়ায়, অ্যারাউন্ড দ্য স্টেজ, মঞ্চের চারপাশে, ইন এ সার্কেল, একটা বৃত্তের মধ্যে। দ্য স্টেজ গোজ ডার্ক এগেইন, স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস। দ্য স্টেজ গোজ ডার্ক এগেইন, মঞ্চটা আবার অন্ধকার হয়ে যায়। স্টেজ ডার্ক, অন্ধকারই থাকে, ফর 4 সেকেন্ডস, 4 সেকেন্ডের জন্য। এ রেড স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। এ রেড স্পটলাইট, একটা লাল স্পটলাইট, ফলস অন মানে পড়ে, এ বাঞ্চ অফ বেগার্স, বাঞ্চ অফ বেগার মানে একদল ভিক্ষুক, একদল ভিক্ষুকের ওপর একটা লাল স্পটলাইট পড়ে, ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, মঞ্চের সামনে। দেয়ার ক্লোথস টোর্ন, দেয়ার ক্লোথস মানে তাদের পোশাক, টোর্ন মানে ছেঁড়া। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল। দে লুক হাংরি, তাদের ক্ষুধার্ত দেখায়, অ্যান্ড মিজারেবল, এবং দুর্দশাগ্রস্ত দেখায়। রানিং, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্মস রাইট উইং টু লেফট উইং। রানিং মানে দৌড়ে, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ,
সোয়ালো মঞ্চটা অতিক্রম করে, বিফোর দেম তাদের সামনে দিয়ে, অর্থাৎ ওই ভিক্ষুকগুলোর সামনে দিয়ে, ফ্ল্যাপিং ইটস আর্মস তার ডানা ঝাপটাতে ঝাপটাতে, রাইট উইং টু লেফট উইং ডান দিকের প্রবেশপথ দিয়ে বাম দিকের প্রবেশপথে, স্টেজ ডার্কেন্স এগেইন মঞ্চ আবার অন্ধকার হয়ে যায়, ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে নীল রঙের আলো মঞ্চে চলে আসে, দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো হ্যাপি প্রিন্স বা সুখী রাজকুমারের মুখোমুখি হয় ফ্রম দ্য লেফট বাম দিক দিয়ে। সোয়ালো বলছে, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, আই স আমি দেখলাম, মেনি আনহ্যাপি অনেক অসুখী, অ্যান্ড আনফেড পিপল আনফেড মানে অভুক্ত, আমি অনেক অসুখী এবং অভুক্ত লোকেদের দেখলাম। স্ট্যাচু তখন বলছে, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, টেক অল দ্য গোল্ড সমস্ত সোনা নিয়ে যাও, ফ্রম মাই বডি আমার শরীর থেকে, অ্যান্ড গিভ ইট এবং এটা দাও, টু দ্য পুয়ার পিপল গরিব লোকেদের। দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন, সোয়ালো সংগ্রহ করার একটা ভঙ্গি করে, উইথ ইটস মাউথ তার মুখ দিয়ে, অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক হ্যাপি প্রিন্স বা সুখী রাজকুমারের যে সোনালি পোশাক ছিল সেই পোশাক থেকে সোনাটা খুলে নেওয়ার ভঙ্গি করে। দ্য স্টেজ ডার্কেন্স মঞ্চ অন্ধকার হয়ে যায়, দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি আর সিন এগেইন ক্লস্টার্ড অন স্টেজ, দ্য সেম বেগার্স একই ভিক্ষুকরা, হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি যাদের আগে দেখা গিয়েছিল, আর সিন তাদের দেখা গেল, এগেইন মানে আবার, ক্লস্টার্ড অন স্টেজ মঞ্চে জড়ো হয়েছে। দে আর ওয়ারিং গুড ক্লোথস লুক বেটার, দে আর ইটিং অ্যান্ড লাফিং, দে আর ওয়ারিং গুড ক্লোথস তারা ভালো পোশাক পরে আছে, লুক বেটার তাদের আরও ভালো দেখাচ্ছে, দে আর ইটিং তারা খাচ্ছে, অ্যান্ড লাফিং এবং হাসছে। এ সিঙ্গেল রেড স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, এ সিঙ্গেল রেড স্পটলাইট একটা লাল রঙের স্পটলাইট, হোল্ডস দেম তাদের ওপর পড়ে, অন দ্য ডার্ক স্টেজ অন্ধকার মঞ্চে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, ব্লু লাইট কামস অন, দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি মানে হালকাভাবে মঞ্চটা অন্ধকার হয়ে যায়, ব্লু লাইট কামস অন তারপর আবার নীল রঙের আলো চলে আসে। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স লিনিং এগেইনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সোয়ালোকে দেখা যায় সিটিং মানে বসে আছে, অন দ্য পেডেস্টাল শেপড বক্স বেদি আকৃতির বাক্সের ওপর, লিনিং এগেইনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, লিনিং মানে ঝুঁকে আছে, এগেইনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট সুখী রাজকুমারের পায়ের দিকে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, হি ইজ লুকিং আনওয়েল তাকে অসুস্থ দেখাচ্ছে, অ্যান্ড ড্রুপিং এবং ঢলে পড়েছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে হ্যাপি প্রিন্স দিয়ে দিয়েছে, অল দ্য গোল্ড সমস্ত সোনাটা, অন হিজ বডি তার শরীরের। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক সে এখন একটা ধূসর রঙের পোশাক পরে আছে। সোয়ালো বলছে, গুড বাই মাই প্রিন্স বিদায় আমার রাজকুমার। স্ট্যাচু বলছে, গুড ইউ আর গোয়িং টু ইজিপ্ট ভালো, ইউ আর গোয়িং টু ইজিপ্ট তুমি মিশরে যাচ্ছ। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট সেটা নিয়ে আমি খুশি। সোয়ালো তখন বলছে, আই এম নট গোয়িং টু ইজিপ্ট আমি মিশরে যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আই এম গোয়িং আমি যাচ্ছি, টু দ্য হাউস মানে বাড়িতে, অফ দ্য ব্রাদার অফ স্লিপ মানে ঘুমের ভাইয়ের বাড়িতে, অর্থাৎ মৃত্যুর দেশে। দ্য কোল্ড হ্যাজ গট মি ঠান্ডা আমাকে ধরেছে, ঠান্ডা আমাকে পেয়েছে। আই এম ডাইং আমি মারা যাচ্ছি। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স, ইটস ফেস expressing sorrow and lies crumpled between the two legs of the happy prince. The swallow falls down, swallow নিচে পড়ে যায়, on the pedestal shaped box বেদি আকৃতির বাক্সের ওপর, its face expressing sorrow এটার মুখটা expressing sorrow মানে দুঃখ প্রকাশ করছে, and lies crumpled এবং কুঞ্চিত হয়ে পড়ে আছে between the two legs of the happy prince সুখী রাজকুমারের দুটো পায়ের মধ্যে। এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড একটা স্যাড মিউজিক ব্যাকগ্রাউন্ডে বাজে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু এলো মঞ্চের আলো হলুদ রঙে পরিবর্তিত হয়।
4 people enters from the right wing led by an important looking man in red coat and trousers. 4 people enter, 4জন মানুষ প্রবেশ করে ফ্রম দ্য রাইট উইং, ডান দিকের পথ দিয়ে, লেড মানে নেতৃত্ব দেওয়া হয় তাদেরকে, বাই অ্যান ইম্পর্ট্যান্ট লুকিং ম্যান একজন গুরুত্বপূর্ণ দেখায় এরকম একজন মানুষের দ্বারা, ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার্স যে লাল রঙের কোট এবং ট্রাউজার পরে আছে। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, হি ইজ অ্যাকম্প্যানিড বাই টাউন কাউন্সিলর্স। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, তিনি হলেন শহরের মেয়র। হি ইজ অ্যাকম্প্যানিড মানে তাকে সঙ্গ দেওয়া হয়, বাই টাউন কাউন্সিলর্স শহরের কাউন্সিলরদের দ্বারা। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, দে টক তারা কথা বলেন, অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু যখন তারা মূর্তির কাছে পৌঁছায়। মেয়র বলছেন, এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। এ ডেড বার্ড একটা মৃত পাখি, অ্যাট দ্য ফিট অফ দ্য হ্যাপি প্রিন্স সুখী রাজকুমারের পায়ের কাছে। দ্যাটস ভেরি ব্যাড, সেটা খুবই খারাপ। উই মাস্ট মেক এ নিউ ল, আমরা অবশ্যই একটা নতুন আইন করব। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। নো বার্ড ক্যান ডাই, কোনো পাখি মরতে পারে না, ইন দ্য টাউন স্কোয়ার শহরের চত্বরে, অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স অথবা হ্যাপি প্রিন্সের কাছে। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স রোড দিস ডাউন ইন এ নোটবুক। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স, টাউন কাউন্সিলরদের মধ্যে একজন, রোড দিস ডাউন এটা লিখে নেয়, ইন এ নোটবুক একটা নোটবুকে। দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। দ্য আদার্স মানে অন্যরা, লুকড অ্যাট দ্য ডেড বার্ড মৃত পাখিটির দিকে তাকায়, উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল মানে ভীষণ একটা গম্ভীরতার সঙ্গে। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, এখানে কোম্পানি বলতে যে সঙ্গীরা, সেই সঙ্গীরা লুকড আপ ওপরের দিকে তাকায়, অ্যাট দ্য স্ট্যাচু মূর্তির দিকে। মেয়র বলছেন, ও ডিয়ার, ও প্রিয়, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ। হোয়াট অ্যান আগলি থিং মানে কি কুৎসিত জিনিস, আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ এখনকার দিনে আমাদের রাজকুমারকে দেখায়। টাউন কাউন্সিলর্স 1, 1 নম্বর যিনি টাউন কাউন্সিলর তিনি বলছেন, হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ সোর্ড, তার তলোয়ারের চুনিটি কোথায়। টাউন কাউন্সিলর্স 2 বলছেন, হোয়ার আর দ্য স্যাপিয়ার্স ইন হিজ আইস, তার চোখের নীলকান্তমণিগুলো কোথায়। টাউন কাউন্সিলর 3, 3 নম্বর টাউন কাউন্সিলর তিনি বলছেন, হোয়ার ইজ অল ইজ গোল্ড, তার সমস্ত সোনা কোথায়। তারপর মেয়র বলছেন, হি ইজ নো বেটার দ্যান এ বেগার, তিনি একটা ভিক্ষুকের থেকে বেশি ভালো কিছু নন। বেগার মানে ভিক্ষুক। আই ফাইন্ড হিম ভেরি আগলি, আমি তাকে খুবই কুৎসিত দেখছি। 3 টাউন কাউন্সিলর্স ইন কোরাস, 3জন টাউন কাউন্সিলর ইন কোরাস মানে একসঙ্গে বলেন, ইয়েস ভেরি আগলি, হ্যাঁ খুবই কুৎসিত। মেয়র বলছেন, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, মূর্তিটা দূরে নিয়ে যাও। ইট ইজেন্ট বিউটিফুল এনিমোর, এটা আর সুন্দর নেই। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার। ফ্রম দ্য রাইট উইং মানে ডান দিক থেকে কামস আউট বেরিয়ে আসে 2 পিপল 2জন মানুষ, ক্যারিং এ স্ট্রেচার যারা একটা স্ট্রেচার বহন করছিল। স্ট্রেচার মানে একটা যেটার ওপর কোনো কিছু জিনিস বহন করে নিয়ে যাওয়া হয়। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স। দে কাম তারা আসে, অ্যান্ড স্টপ এবং থামে, বিফোর দ্য হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের মূর্তির সেই সামনে। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স। মেয়র এবং টাউন কাউন্সিলররা আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়ে আছে। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার। দ্য স্ট্রেচার বিয়ারার্স মানে যারা ওই স্ট্রেচার বহন করে তারা, ব্রিং ডাউন দ্য স্ট্যাচু মূর্তিটাকে নিচে নামায়, অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার এবং তাকে স্ট্রেচারের ওপর তোলে। মেয়র অ্যান্ড দ্য কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট। মেয়র অ্যান্ড দ্য কোম্পানি মানে মেয়র এবং তার সঙ্গীরা, লুক তাকায়, অন ওপর দিকে, উইথ গ্রেট ইন্টারেস্ট মানে একটা ভীষণ একটা আগ্রহের সঙ্গে। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে। ওই স্ট্রেচার বহনকারীরা টেক মানে নিয়ে যায়, দ্য হ্যাপি প্রিন্স, দ্য গ্রে হ্যাপি প্রিন্স ধূসর হ্যাপি প্রিন্সের সেই মূর্তিটা অ্যাওয়ে দূরে। মেয়র বলছেন, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। টেক ইট টু দ্য ফার্নেস, ফার্নেস মানে চুল্লি, এটাকে চুল্লিতে নিয়ে যাও, টু মেল্ট গলানোর জন্য। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, আমাদের একটা নতুন মূর্তি থাকবে।
থ্রি কাউন্সিলর্স, তখন তিনজন কাউন্সিলর ইন কোরাস একসঙ্গে বলে ওঠেন, এ নিউ স্ট্যাচু, একটা নতুন মূর্তি। মেয়র বলছেন, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার একটা মূর্তি চাই। তখন তিনজন কাউন্সিলর ইন কোরাস একসঙ্গে বলছেন, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার একটা মূর্তি চাই। মেয়র তখন বলছেন, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, না না, আমি আমার একটা মূর্তি চাই। তখন আবার তিনজন কাউন্সিলর একসঙ্গে বলছেন, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, না না, আমি আমার একটা মূর্তি চাই। অর্থাৎ প্রত্যেকেই নিজে একটা করে মূর্তি চান বলে দাবি করছেন। দ্য লাইটস ডিম অন স্টেজ, মঞ্চের আলো হালকা হয়ে যায়। দ্য স্টেজ ইজ ডার্ক, মঞ্চটা অন্ধকার। এ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পার্সন ইন হোয়াইট গ্রাউন্ড স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপড বক্স। এই ইয়েলো স্পটলাইট, একটা হলুদ রঙের স্পটলাইট, ফলস অন এ পার্সন, একজন ব্যক্তির ওপর পড়ে, ইন হোয়াইট গাউন, যিনি হোয়াইট গাউন পরে আছেন, যিনি সাদা রঙের একটি গাউন পরে আছেন, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছেন, আপন দ্য পেডেস্টাল শেপড বক্স, বেদি আকৃতির বাক্সের ওপর। হি ফেসেস দ্য অডিয়েন্স, তিনি দর্শকদের মুখোমুখি হন। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, তিনি একজন দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, এ সিলভার ক্রাউন অন হিজ হেড। দেয়ার আর উইংস, সেখানে ডানা আছে, অ্যাটাচ টু হিজ ব্যাক মানে তার পিঠের সঙ্গে লাগানো আছে। এ সিলভার ক্রাউন, একটা রূপলি মুকুট, অন হিজ হেড, তার মাথার ওপর। অ্যাঞ্জেল বলছে, মানে দেবদূত বলছে, ফর এভার উইল দ্য সোয়ালো নাও সিং ইন মাই গার্ডেন অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। ফর এভার চিরকালের জন্য, উইল দ্য সোয়ালো নাও সিং, সোয়ালো এখন গান গাইবে, ইন মাই গার্ডেন আমার বাগানে, অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স এবং সুখী রাজকুমার, লিভ মানে বাস করবে, ইন মাই সিটি অফ গোল্ড আমার সোনার শহরে, ফর এভার চিরকালের জন্য। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এ লাইট মিউজিক একটা হালকা মিউজিক, ইজ প্লেড মানে বাজানো হয়, ইন দ্য ব্যাকগ্রাউন্ডে, লাইট ডিমস আলো ক্ষীণ হয়ে যায়, কার্টেন ফলস পর্দা পড়ে যায়। তো এখানেই এই লেসনের থার্ড পার্টের বেঙ্গলি মিনিংটা শেষ হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।